নমস্কার বন্ধুরা, কাম্বাস কিচেনে তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি। দেখাচ্ছি এই সজনে ফুল। আজকে দেখুন, এই সময়তে এই সিজনে কম বেশি সবাই খেয়ে থাকেন। আর সজনে ফুল দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, সেরকমই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সজনে ফুলের আর একটা অন্যতম রেসিপি। এটা আমি করবো আজকে বড়া সজনে ফুলের। সজনে ফুলটা আমি সামান্য একটু লবণ মাখিয়ে মিনিট 10 রেখে দেবো, যাতে ফুলটা একটু নরম হয়ে যায়। তারপর আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি। এভাবে মাখিয়ে আমি রেখে দিলাম, চাপা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবং ফুলটা কতটা নরম হয়ে গেছে, মাখতে সুবিধা হবে। এবার এক এক করে এতে আমি দিয়ে দেবো উপকরণ। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বড় একটু মচমচে হবে। দিয়ে দিচ্ছি লবণ, কারণ ফুলে লবণ মাখানো ছিল, পরিমাণ মতো দেবেন লবণটা। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পোস্ত, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চলুন মেখে নেবো। আমি কিন্তু জল দিইনি, একটু ফুলটা নুন মাখানো ছিল বলে জলই মাখা হয়ে যাবে, লাগলে একটু হাতে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু একটু জল, চালের গুঁড়োটা আছে তো একটু লাগবে, আর দেবো না। মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে শক্ত করে এটা মেখে নিয়েছি। শক্ত করে মাখলে এটা পুরো মচমচে হবে। এই যে ডাব পেকে যাচ্ছে, আর কিছু আমার লাগবে না। চলুন এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলও করতে পারেন, আমি এটা সর্ষের তেলেই ভাজবো। হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম এইভাবে ভেজে নিয়েছি আস্তে আস্তে করে গ্যাসটা দিয়ে। চলুন তুলে নিয়ে একে একে। যারা নিরামিষ খেতে চাইবেন তারা শুধু পেঁয়াজটা দেবেন না, তাছাড়া সব উপকরণ দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। চলুন এক এক করে আমি আবার যে বাকিটা অংশটা পড়ে আছে সেটা আমি এক এক করে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম আস্তা অল্প করে দিয়ে বড়াগুলো ভাজবেন, দেখবেন একটু টাইম লাগবে কিন্তু খুব মরমরে হবে বড়াগুলো। দেখলেন বন্ধুরা আমি কিভাবে সজনে ফুলের বড়াটা বানালাম। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন
এটা আর একটু ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে আমরা দেখাচ্ছি। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেল। চলুন, রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, আবারও বলছি, একটু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা শেয়ার করে দেবেন, আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে অন্য আরো একটা রেসিপি নিয়ে।